নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকা, বিশেষ করে কিছুটা দীঘা, কাঁথি, হলদিয়া, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বালিচক, খড়গপুর, বেলদা এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী কয়েকটি জায়গাতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। দেখুন, উপকূলবর্তী বিশেষ করে এগরা, মোহনপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন, যদি আমরা দেখি ভগবানপুর, বাজকুল, সবং, ময়না, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা, খড়দা, বারুইপুর, জয়নগর, মাঝেলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে। হুগলি এবং মেদিনীপুর সংলগ্ন এলাকায় বৃষ্টি থাকতে পারে। কিছুটা আরামবাগ, কতুলপুর, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, বিষ্ণুপুর, খাতড়া, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আশঙ্কা রয়েছে। তবে কিছুটা বর্ধমানের দিকেও বৃষ্টি হতে পারে। মূলত চন্দননগর, নদিয়া, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও বাঁকুড়া, এই সমস্ত জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 27 তারিখ সকালের দিকে বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্তটি উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথির দিকে চলে আসার আশঙ্কা রয়েছে। এর ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, সুন্দরবন, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সকালের দিকে মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সঙ্গে ঘন্টায় প্রায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, ঝাড়গ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা থাকবে কিছুটা চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রাম, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড পরিমাণে বাড়বে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর, নদিয়া, এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ এবং কোলাঘাট, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা বিস্তারিত দেখি, বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে মন্দারমণি, দীঘা, কাঁথি, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি জলেশ্বর, বাতাগাঁ, মোহনপুর, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিছুটা সম্ভাবনা থাকবে এগরা, দাঁতন, নয়াগ্রাম, কৈশোরী, বেলদা, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর ও খড়গপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন এলাকায় বিশেষ করে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর, এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, হলদিয়া, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন দক্ষিণ 24 পরগনা সংলগ্ন নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন, হলদিবাড়ি, এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, হলদিয়ার দিকেও বৃষ্টির একটা ভালো আশঙ্কা রয়েছে। বারুইপুরের দিকে বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝেরপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার দিকে বৃষ্টি হতে পারে মূলত নিউ টাউন, কলকাতা, পানিহাটি, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আমতা, বাগনান, বজবজের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর ভারী বৃষ্টি হতে পারে এবং দশকরা
বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা। এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে শালবনী, গোয়ালতর, আমলাগোড়া, এদিকে রায়পুর, বিনপুর, শিলদা। এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। খাদরার দিকেও কিন্তু বেশ ভালো বৃষ্টি একটা আশঙ্কা থাকবে, মূলত কিছুটা রায়পুর, এদিকে রানীবাঁধ, খাদরা, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং একেবারে পশ্চিম দিকে বীররা, পাগদা, বন্দোয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, মুড়ি, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে ভারী বৃষ্টি হতে পারে, কিছুটা আরামবাগ, চন্দননগর দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদিয়া সংলগ্ন এলাকায় বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে তুলনামূলক বেশ জোরালো বৃষ্টি হতে পারে, কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, এখানে হালকা বৃষ্টি হতে পারে, তবে বর্ধমান, মেমারির দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাত্রসাহের, খণ্ডঘোষের দিকে হালকা বৃষ্টি হতে পারে। বাঁকুড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, বৃষ্টি হতে পারে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর, গঙ্গাজল ঘাটি, শালতরা, ছাতনা, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত মঙ্গলবালাপুর, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি একটা আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকে সিউড়ি, দুমকা, নলাটি, এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। তবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার এই যে জলেশ্বর, বারিপদ, বালাসর, এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি আরামবাগ, পূর্ব বর্ধমান, এদিকে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, সিউড়ি, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদা এবং রংপুর, পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেওঘর, এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 28 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দেখুন ঘূর্ণাবর্তটি অনেকটাই আমাদের উড়িষ্যা এবং দেখুন দক্ষিণবঙ্গের দিকে চলে আসার আশঙ্কা রয়েছে, বিশেষ করে ঝাড়গ্রাম সংলগ্ন এলাকায় এর জন্য প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এখানে মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং খড়গপুর, বেলদা, বালিচকের দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা খাতড়া, এদিকে বলরামপুর, পুরুলিয়া, হুলা, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, পূর্ব বর্ধমান, আরামবাগের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে, তবে জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ এবং কিছুটা সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর এবং দীঘা, এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে এবং মোটামুটি দেখুন যদি আমরা দেখি একেবারে পশ্চিম দিকে দুমকা, নলাটি, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব দিকে এলাকা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 29 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোলাঘাট, খড়গপুর, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে চন্দননগর, শান্তিপুর, কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে। এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে জোরালো বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমের সিউড়ির দিকে এবং পাশাপাশি দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। কাটোয়া, পূর্ব বর্ধমানের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দুমকা, নলাটির দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সিউড়ি, রামপুরহাট এবং জঙ্গিপুর, এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।